লংগদু গণহত্যা পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে একটি বর্বরতম ঘটনা। ১৯৮৯ সালের ৪ মে সংঘটিত এ গণহত্যার ৩৬ বছর হয়ে গেলেও বাংলাদেশ সরকার এ ঘটনার বিচারে কোনো পদক্ষেপ নেয়নি। সেদিন রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ আর্মি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির সহায়তায় শেটলার বাঙালিরা পাহাড়ি অধ্যুষিত গ্রামগুলোতে পরিকল্পিতভাবে এ গণহত্যা চালায়। এতে বহু পাহাড়ি হতাহত হয়। শেটলাররা পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং বৌদ্ধ মন্দির ও বুদ্ধ মূর্তি ধ্বংস করে দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, ১৯৮৯ সালের ৪ মে বিকাল ৪টা থেকে ৫টা নাগাদ লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার তার অফিসের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যাবার ২.৫ ঘণ্টা পর লংগদুতে পাহাড়ি গ্রামবাসীদের উপর প্রতিশোধমূলক হামলা শুরু হয়। এই প্রতিশোধমূলক হামলায় কম করে ৩৬ জন নারী, পুরুষ ও শিশু মারা যায়। তবে এর প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে রিপোর্টে বলা হয়। আর আব্দুর রশিদ সরকারের মৃত্যুর জন্য শান্তিবাহিনীকে দায়ী করা হলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর কোনো কারণ খুঁজে পায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টির ওই রিপোর্টে বলা হয়, কম করে ৬টি গ্রাম আক্রমণ করা হয়, পাহাড়িদের শত শত ঘরবাড়ি, অসংখ্য বৌদ্ধ মন্দির এবং খ্রিস্টানদের ২টি গির্জা জ্বালিয়ে দেয়া হয়। যারা বেঁচে যায় তারা আশ্রয়ের জন্য পাহাড়ে ও জঙ্গলে পালিয়ে যায় এবং তাদের একটা বিরাট অংশ সীমান্ত পার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। যে সময় এ ঘটনা সংঘটিত হয় সে সময় দেশে ছিল সামরিক শাসন, ক্ষমতার আসনে ছিলেন স্বৈরাচারী এরশাদ। ফলে এ বর্বর গণহত্যার সংবাদ সে সময় বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি বা প্রকাশ করতে দেওয়া হয়নি। তৎসময়ে এ গণহত্যার প্রতিবাদে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, প্রাক্তন সংসদ সদস্য চাইথোয়াই রোয়াজা, প্রাক্তন সংসদ সদস্য সুদীপ্তা দেওয়ান, প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা সুবিমল দেওয়ান, তৎকালীন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান গৌতম দেওয়ান এবং রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মায়াধন চাকমাসহ ২২ জন বিশিষ্ট পাহাড়ি নেতা বিচার বিভাগীয় তদন্ত দাবি করে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এই গণহত্যার প্রতিবাদের মধ্য দিয়ে ৮৯ সালের ২০ মে গঠিত হয় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। লোমহর্ষক এ গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য পাহাড়ি ছাত্র পরিষদ ১৯৮৯ সালের ২১ মে ঢাকার রাজপথে মৌন মিছিল বের করে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বর্বরতম এ গণহত্যার তীব্র নিন্দা জানান এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে একটি শ্বেতপত্র প্রকাশ ও দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দাবি জানান। এরপর ৩০ মে বৌদ্ধ ভিক্ষুরা ঢাকায় মৌন বিক্ষোভ প্রদর্শন করেন। কিন্তু দীর্ঘ ৩৬ বছরেও এ ঘটনার বিচার না হওয়ায় ক্ষোভ রয়েছে পাহাড়ি জনগণের মধ্যে। তারা লংগদু গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার চায়।